আল্লাহর নবী বিশ্বনবী কোরআন দিয়ে এমন ছাত্র তৈরি করেছিলেন যারা ছিলেন আখিরাতমুখী, যারা ছিল পরকালমুখী। অন্যায় তো দূরের কথা, অন্যায় স্পর্শ করবে এটাও চিন্তা করতে পারতেন না, ঠিক কিনা বলে? তাদের গল্প একটু আপনাদেরকে বলে যায়। হযরতে উসমানের কথা শুনেছেন আপনারা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছেন। তার এক বন্ধু চিন্তা করলো, খলিফার সাথে তো অনেক দিন দেখা হয় না, যাই একটু খলিফার কাছে যায়। রাতের বেলায় যখন খলিফার সামনে এসে বসলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে মোমবাতি নিভাই দিলেন। বলল, বন্ধু, অনেক দিন পর তোমার কাছে আসলাম আর তুমি মোমবাতি নিভাইয়া দিলা। হযরত উসমান বলল, এই মোমবাতি আমার টাকায়ও কিনা না, আমার বাবার টাকায়ও কিনা না, এই মোমবাতি রাষ্ট্রের টাকায় কিনা। রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি দিয়া আমি তোমার সাথে গল্প করতে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি এটা পারবো না। সরকার আমাদের দেশের কর্মচারীদেরকে গাড়ি দেয়, ইওনো টিওনো, এরপর ডিসিদেরকে গাড়ি দেয়। সরকারি কাজে খরচ করুক আর না করুক, সমান নিজের কাজে খরচ করে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের নাম শুনছেন না আপনারা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সৈনিক বিশ্বনবী তৈরি করেছিলেন কোরআন দিয়া। আমরা যদি কোরআন পড়তাম, কোরআন যদি আমরা বুঝতাম, কোরআনের প্রভাব আমাদের উপর পড়ার কারণে এই পৃথিবীতে আমরা উত্তম মানুষে পরিগণিত হয়ে যেতাম, ঠিক কিনা বলে? কোরআন পড়ি না, আমাদের ঈমানও বৃদ্ধি হয় না। কোরআন পড়ি না, কোরআনের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। কোরআনের প্রভাব এটা আমাদের জীবনে পড়ে না। কোরআন যদি পড়তাম, আল্লাহর নবী বিশ্বনবী যেমন সৈনিক তৈরি করেছিলেন, ঠিক তেমন সৈনিক আমরাও হতে পারতাম, ঠিক কিনা বলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কার্যক্রম শেষ করে দুপুরবেলা খাওয়ার জন্য বাড়িতে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী খাবার দাও। স্ত্রী সামনে অনেক সুন্দর সুন্দর খাবার পরিবেশন করলেন। হযরতে আবু বকর বললেন, স্ত্রী, এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছো কেন? এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছো কেন? কোথায় পেলে এই খাবার? স্ত্রী বলল, আপনি আমাদেরকে বাজার করার জন্য যে টাকা দেন, সেই টাকা থেকে কিছু টাকা বাঁচাইয়া আমি জমা করে রেখি, আর সেই জমাকৃত টাকা দিয়ে আপনার জন্য, আপনার সন্তানের জন্য এই সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার দিকে তাকান। হযরতে আবু বকর খাবার খেতে বসেছিলেন, হাত ঝাড়া দিয়ে উঠে পড়লেন আর বললেন, মুয়াজ্জিন, কোথায় তুমি? তাড়াতাড়ি গিয়ে মসজিদে আজান দিয়ে দাও। মুয়াজ্জিন বলল, কোন ওয়াক্তের আজান দেব? পাগল হয়ে গেছেন নাকি? এখন তো জোহরের ওয়াক্ত না, আসরের ওয়াক্ত না, কোন ওয়াক্তের আজান দেব? হযরতে আবু বকর বললেন যে, আমি বললাম তুমি গিয়ে মসজিদে আজান দাও। মুয়াজ্জিন মসজিদে গিয়ে আজান দিলেন। দেশের জনগণ বুঝতে পারলো খলিফার বিপদ হয়েছে, সবাই মসজিদে ছুটে চলে আসলো। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও আমার দেশের প্রজা সাধারণ, আমি রাসূলুল্লাহর বাল্যবেলার সাথী, আমি রাসূলের যৌবনের সাথী, আমি রাসূলের হিজরতের সাথী, সব কিছু যদি ঠিক থাকে আমি রাসূলের পাশেই ঘুমাবো। আপনারা কি চান না জান্নাতের ভিতরে আমি রাসূলের সাথে থাকি? জনগণ বলল, অবশ্যই চাই, চাইবো না কেন? হযরত আবু বকর বললেন, তাহলে আমার বেতন ভাতা কমাই দাও। তোমরা যে বেতন ভাতা আমাকে দাও, সেই বেতন ভাতা দিয়ে আমার স্ত্রী, আমার সন্তান বিলাসিতা করছে, বেতন ভাতা কমাই দাও। আমার ভাইয়েরা, বেতন ভাতার জন্য আমাদের দেশে আন্দোলন হয়, সংগ্রাম হয়, ঠিক কিনা বলে? সেখানে রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। দুর্নীতি এমন করা করে 14 গোষ্ঠী বসে খাবে, তারপরেও ফুরাবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে উমরের কথা আমি বলতেছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ছেলে ছিল, সে মক্তবে পড়তো। একদিন বলছে, বাবা,
আমি আর বক্তব্যে পড়তে যাব না। কেন যাবা না? আমার বন্ধুরা আমার জামার ভিতরে আঙ্গুল ঢুকায়া আমার জামাটা ছিঁড়ে দেয়। আমি আর পড়তে যাব না সিরা জামা পরে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমারও সিরা জামা আমারও সিরা জামা, এই সিরা জামায় যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় তাহলে অসুবিধা। আল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোনো ব্যক্তি যখন দিন শেখার জন্য, ইলম শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে আসে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচেই পাখা গালিচা হিসাবে বিছিয়ে দেয়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত বেশি, সবাইকে খুব ক্লান্ত নাকি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা মিথ্যা হতে পারে, কোনো সন্দেহ থাকতে পারে, আমাদের ভিতরে কোনো সংশয় থাকতে পারে, পারে না। বিশ্বনবী বলেছেন, জ্ঞান অর্জন করার জন্য, দিন শিখার জন্য, ইলম শিখার জন্য যে ব্যক্তি রাস্তায় বের হয়ে আসে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখাটা গালিচা হিসাবে বিছিয়ে দেয়। এ কথা কি বিশ্বাস হয় না কোনো রকম সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে। শুধু তাই নয়, وَإِنَّ الْعِلْمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى حِيتَانُ فِي الْمَاءِ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনো ব্যক্তি যখন দিন শিখার জন্য, ইলম শিখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে আসে, আসমানে এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু দিন শিক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার ভাইয়েরা, আসমানে এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু যদি দিন শিক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফুর, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, কাতাবাল্লাহু লিকুল্লি হারবিন ওয়া কদামিন ইবাদাতা সানাম। বান্দার প্রত্যেকটি কদমের বিনিময়ে ও বান্দার প্রত্যেকটি অক্ষর শিখার বিনিময়ে আমার আল্লাহ পাক এক এক বৎসরের সওয়াব আমল নামায় লিখে দেন। আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, আজকে এখানে মাহফিল হচ্ছে, আগামীকাল হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল, এটা হলো জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচা আজকে আছে, আগামীকাল থাকবে না। জান্নাতের বাগিচা পাওয়ার পরেও যারা জান্নাতের বাগিচায় ঢোকে না, তাদের চাইতে দুর্ভাগা মানুষ আসমানের নিচেই জমিনের উপরে আর একটাও হতে পারে না। এই যে পাশে দেখে আসলাম মেলা বসেছে, ঠিক না বেঠিক? এই মেলায় শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে, শত শত মানুষ গল্প গুজবে মত্ত আছে, অথচ জান্নাতের বাগিচায়, এখানে জান্নাতের বাগিচায় আসার মতো, বসার মতো তৌফিক আল্লাহ পাক দিলেন না। যারা পেলেন না তাদের চাইতে দুর্ভাগা মানুষ আর হতে পারে না। আল্লাহর কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না,
আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কোরআনের মাহফিলে তারাই আসতে পারে, তারাই বসতে পারে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন নাই, আল্লাহর কোরআনের মাহফিলে তারা আসতে পারে না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে যারা বসে আছেন, চায়ের দোকানে বসে যারা আড্ডা দিচ্ছেন, আপনারা তাড়াতাড়ি করে কোরআনের মাহফিলে চলে আসেন। যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ঈমানটাকে মজবুত করতে চান, জান্নাতের রাস্তাটাকে যদি সুগম করতে চান, তাহলে এই মুহূর্তে আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসেন। আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, নিঃসন্দেহে আমরা হলাম সৌভাগ্যবান। ঠিক কিনা বলেন? যারা আসতে পারে নাই তারা হলো দুর্ভাগা। মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন, বেজার হয়েছে কে? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? শুধু শত্রু না, আমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? আসুন আমরা ইবলিসের গালে চপটাঘাত করে কোরআন থেকে আলোচনা শুরু করি। আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনার উপরে সত্য সহকারে কিতাব নাজিল করেছি। আপনারা বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সংশয় আছে? আল্লাহ পাক কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে ভুল আছে এই সন্দেহ পোষণ করে যারা মুসলমান হতে পারে না তারা। ঠিক কিনা বলেন? সম্পূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন নাজিলের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি বিনা উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, কলম বানানো হয়েছে কান চুলকানোর জন্য নয়, কাউকে গুতা মেরে আহত করার জন্য নয়। কলম বানানো হয়েছে লেখালেখি করার জন্য। এই যে মোবাইল, এই মোবাইল দিয়ে সময় দেখা যায়, এই মোবাইল দিয়ে ছবি তোলা যায়, এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরে হিসাব করা যায়, এই মোবাইল দিয়ে সংবাদ শোনা যায়, এই মোবাইলের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এগুলো মোবাইল বানানোর উদ্দেশ্য নয়। মোবাইল বানানো হয়েছে
দূরবর্তী মানুষের সাথে কথোপকথন করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের তাবিজ দিয়ে কদু গাছের পোকা দূর করা যায়। এই কোরআনের তাবিজ দিয়ে জিন ভূত তাড়ানো যায়। কদু গাছের পোকা তাড়ানোর জন্য, জিন ভূত তাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষের বিচার করার জন্য। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মানুষের বিচার করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেল, তারপরেও এই কোরআন দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হয় মানুষের তৈরি আইন দিয়ে। ঠিক কিনা বলেন? এই কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছ, কোরআন সাথে সাথে উত্তর দেয়, ইদা হাকামতুম বাইনান নাসি বিল আদল। আমি পৃথিবীতে এসেছি মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য। একটু জোরে বলেন তো দেখি, কোরআন পৃথিবীতে এসেছে কেন? মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য, মানুষের মাঝে আদল করার জন্য। আমার ভাইয়ারা, বাংলাদেশের বয়স 54 বছর হয়ে যাওয়ার পরেও কোরআন দিয়ে বিচার হয় না। এই কারণে এই দেশ থেকে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। হয়েছে কি? হয়েছে? কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন চুরি বন্ধ করতে হলে তোমার কাছে কি কোনো আইন আছে? কোরআন সাথে সাথে উত্তর দেয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পক্ষান্তরে বাংলাদেশের প্রচলিত আইন বলছে, চোর যদি চুরি করে তাকে ধরো, 3 মাস থেকে 3 বছর পর্যন্ত জেলে ভরো, সাথে কিছু জরিমানা করো। বলেন তো দেখি, এই আইনটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এখন একটু চিন্তা ভাবনা করেন, একটু বিবেকের দরজা খুলে দেন। এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর আইন দরকার নাকি মানুষের তৈরি আইন দরকার? দেশের প্রচলিত আইনে ছেঁচড়া চোর চুরি করে জেলে যাচ্ছে, ডাকাতির প্রশিক্ষণ নিয়ে বের হচ্ছে। ঠিক কিনা বলেন? ছেঁচড়া চোর চুরি করে জেলে যায় আর ডাকাতির প্রশিক্ষণ নিয়ে বের হয়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক কিংবা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। একটু জোরে বলেন তো দেখি, এই আইনটা কার? একটু সবাই বলেন কার? আল্লাহর আইন। অথচ এই আল্লাহর আইনটাকে অনেক মানুষ পছন্দ করছে না, ঠিক না বেঠিক? আবার সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাজী সাহেব, কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না। আমার ভাইয়েরা, আল্লাহর আইন যারা পছন্দ করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন এভাবে। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা হলো কাফের। এটা আমি বললাম না, আল্লাহ বলেছেন। একটু জোরে বলেন না ভাই। আল্লাহ পাক বলেছেন সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আমার নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা হলো জালেম। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আমার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা হলো ফাসিক। আমার ভাইয়েরা, প্রথমে আল্লাহ পাক বললেন কাফের, এরপরে বললেন জালেম, এরপরে বললেন ফাসিক। যারা আল্লাহর আইন পছন্দ করে না তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। মুসলিম আদমশুমারিতে আপনার নাম মুসলমান হতে পারে, মুসলমানের ঘরে আপনার জন্ম হতে পারে, নামের আগে মুহাম্মদ থাকতে পারে। আপনি যদি আল্লাহর আইন পছন্দ না করেন, আল্লাহর কসম করে বলি আপনি মুসলমান না, আপনি হলো কাফের, আপনি হলো জালেম, আপনি হলো ফাসিক। ঠিক কিনা বলেন? চোর চুরি করার জন্য সরিষার তেল মাখছে, এরপরে গিরিশ মাখছে। শিং কাটে যখন ঘরের ভিতরে ঢুকছে, বাড়িওয়ালা টের পাইছে। টের পায়ে যখন ধরছে এরকম ঝাপটাই সিরিপ করে চলে গেছে। বাড়িওয়ালা দুঃখ করে বলতেছে, আহারে, নিজের হাত দিয়ে না ধরে যদি পরের হাত দিয়ে ধরতাম এই চোর ছুটতে পারত না। চোর চিন্তা করতেছে, হাইরে, সারা জীবন নিজের হাত দেখলাম, পরের হাত তো দেখলাম না, যাই একটু পরের হাতটা দেখে আসি। ভিতরে যখন ঢুকছে, ঢোকার পরে বাড়িওয়ালা সারাশি আছে না, সেই সারাশি দিয়ে এইভাবে ঠাইসে ধরছে। ঠাইসে ধরলে চোর আর ছুটতে পারে না। আমার ভাইয়েরা, ৫৪ বছর নিজেদের তৈরি করা আইন বাদ দিয়ে যদি আল্লাহর আইন দিয়ে আমরা বিচার করতে পারতাম, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ অন্যায় করার সাহস পেত না। ঠিক কিনা বলে? এটা হচ্ছে আল্লাহর আইন। আমরা নামাজি, আল্লাহর আইন আমাদের পছন্দ হয় না, দুঃখজনক ব্যাপার। আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আল্লাহর আইন পছন্দ হয় না। নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আল্লাহর আইন পছন্দ হয় না। ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটা একটি ছোট্ট জীবন, সংক্ষিপ্ত জীবন।
এই দুনিয়ার সব হিসাব নিকাশ মৃত্যুর পরে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার জীবনের সমস্ত হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনার যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কোন পথে উপার্জন করেছেন এই হিসাব দেওয়া লাগবে। কোন পথে আপনি ব্যয় করেছেন এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনার যতটুকু ইলম, এই জ্ঞান অনুযায়ী আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ যদি আমাদের জীবনের হিসাব চান, আমাদের যৌবনের হিসাব চান, আমাদের জ্ঞানের হিসাব চান, আমরা কেউ হিসাব দিতে পারবো? এর জন্য আমাদের সাবধানে চলা দরকার, সতর্কতা অবলম্বন করে আমাদের পথ চলা দরকার। এ দুনিয়ার জীবনটা কাটানো দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ হয়ে, বেপরদা হয়ে তোমরা ঘর থেকে বের হইও না। একটু সবাই জোরে বলেন দেখি, এর নির্দেশটা কার? এত আস্তে আল্লাহর নাম নিতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়। এখানে উল্লেখ করা হয়েছে তাফসির মাহফিল, ঠিক না? তাফসির মাহফিল এটি হচ্ছে একটি ক্লাস। ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করবে, আর ছাত্ররা শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি আমার কথার সাথে একটু সারা শব্দ না দেন, তাহলে আমি উৎসাহ পাব না, প্রাণবন্ত হব না। আপনারা শুধু শুনেই যাবেন, যা শুনবেন এটা মাথার ভিতরে বেশি সময় থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ হয়ে, বেপরদা হয়ে তোমরা ঘর থেকে বের হইও না। একটু সবাই বলেন দেখি, এ কথাটা কার? আল্লাহ পাক নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করলেন। আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার কথা বললেন। এই ওয়াজ জানার পরেও আমাদের সমাজে পর্দা বাড়ছে না কমছে? বেপর্দা বাড়ছে না কমছে? জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? ধর্ষণ বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করতে পারবা না, তোমাদের আইন দিয়ে জিনা ব্যভিচার বন্ধ করতে পারবা না। ধর্ষণ যদি বন্ধ করতে চাও, জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চাও, বেপরদা যদি বন্ধ করতে চাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আইন আছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জিনাকার এবং জিনাকারিনী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর জিনাকার এবং জিনাকারিনী যদি বিবাহিত হয় তাদেরকে ধরো, বুক পর্যন্ত গাড়ো, পাথর মেরে তাদেরকে হত্যা করো। বলেন এই আইনটি কার? একটু জোরে বলেন কার? আল্লাহর আইন যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করা হতো, একটা লম্পট মহিলাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলে?
বলেন আল্লাহর আইন দরকার আছে কি নাই? এই মুহূর্তে দরকার নাকি 50 বছর পরে দরকার? আমার ভাইয়েরা, আল্লাহর আইনটা কেমন একটু শুনুন। আল্লাহর আইনটা কেমন, আল্লাহ পাক কেমন আইন আমাদের জন্য দিয়েছেন। আমাদের দেশে ফিতনা ফাসাদ হয়, আমাদের দেশে সন্ত্রাস হয়, আমাদের দেশে জ্বালাও পোড়াও হয়, আমাদের দেশে একজন আর একজনকে হত্যা এটা করা হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, দেশের ফিতনা ফাসাদ যদি তোমরা বন্ধ করতে চাও, সন্ত্রাস যদি তোমরা বন্ধ করতে চাও, জ্বালাও পোড়াও যদি বন্ধ করতে চাও, মানুষ হত্যা যদি বন্ধ করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আইন দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে সংগ্রাম করে আর পৃথিবীতে ফিতনা ফাসাদ করে, এই কথা বলেন না, কোরআনের মাহফিলে কথা বলে কোরআনের মাহফিলের আদব কেউ নষ্ট করবেন না। কথা বললে সেখানে শান্তি থাকে না, প্রশান্তি থাকে না, সব নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে কথা হবে, ফাসতামিউ, তোমরা চুপ করে শুনবে, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপরে রহমত নাজিল হবে, শান্তি নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কথা না হলে দেখবেন কোরআনের কথাগুলো কত ভালো লাগে, কোরআনের কথার প্রভাব আপনাদের উপরে কিভাবে পড়ে এটা বুঝতে পারবেন। কিন্তু কেউ কথা বলবেন না, যারা বাইরে থেকে আসবেন ভিতরে চুপ করে বসে পড়বেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে সংগ্রাম করে আর পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো, অথবা শুলে চড়াও, অথবা বিপরীত দিক থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দাও। বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কাটার মানেটা কি? তার মানে হলো ডান হাত আর বাম পাও যদি পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যদি জ্বালাও পোড়াও করে, যদি সন্ত্রাস করে, যদি মানুষকে হত্যা করে, তাদের বিচার হলো হত্যা, অথবা শুলে চড়ানো, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া। এই বিচারটা যদি আমাদের দেশে থাকতো আর এটা যদি লাইভ প্রোগ্রাম করে দেখানো হতো, অন্যায়, অশ্লীল কাজ, ফিতনা ফাসাদ, ধর্ষণ, হত্যা, এগুলো কি আমাদের সমাজে থাকতো? থাকতো না। এখন বলেন দেখি, আল্লাহর এই আইনটা আমাদের দরকার আছে কি নাই? এই মুহূর্তে দরকার নাকি 50 বছর পরে? আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উদুনা বিল-উদুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আইনটা দেখো, আমার আইন। কেউ যদি হত্যা করে, হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হবে। কেউ যদি কারো নাক কাটে, নাকের পরিবর্তে নাক নেওয়া হবে, কানের পরিবর্তে কান, চোখের পরিবর্তে চোখ, জখমের পরিবর্তে জখম। এটা হলো আল্লাহর আইন, ঠিক না বেঠিক?
উসমান হাদিকে হত্যা করা হলো। যদি আল্লাহর আইন বাস্তবায়ন থাকতো, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, 48 ঘন্টার ভিতরে হত্যাকারীকে হত্যা করা হতো, ঠিক কিনা বলেন? অথচ এতদিন চলে গেল, মাসের পর মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারছে না, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের প্রচলিত আইন। এই আইন দিয়ে ন্যায় বিচার করা কখনো সম্ভব নয়। উসমান হাদির অপরাধটা কি? তার অপরাধ হলো সে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সে কথা বলেছিল। এটাই তার অন্যায় ছিল, ঠিক কিনা বলে? এরকম সাহস আর কেউ এখন আর দেখাতে পারতেছে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, ন্যায় বিচার আমরা চাই কি চাই না? জোরে বলে। আদল চাই কি চাই না? আমার ছেলেকে হত্যা করেছে, সুষ্ঠু বিচার, ন্যায় বিচার আমরা চাই কি চাই না? হাজারো ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, অকেজো করে দেওয়া হয়েছে, হাজার হাজার জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার সন্তানদেরকে, সেগুলো আমাদেরই সন্তান, সেই সন্তানদেরকে আপনার জখম করা হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। আমাদের 1000-এর উপরে আমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। জানি না এই সব পরিবার ন্যায় বিচার কবে পাবে, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কিন্তু দেশে যদি আল্লাহর আইন থাকতো, মানুষ অপরাধ করার সাহস পেত না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি তোমাদের জন্য হারাম। এই ওয়াজটা আমরা জানি কি জানি না? সবাই জানি না? সবাই জানি। জানার পরেও সুদ কি বন্ধ হয়েছে? বাড়ছে না কমছে? বাড়ছে। আগে 100 টাকায় 10 টাকা ছিল, এখন 100 টাকায় 30 টাকা। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই সুদ বাড়াইছো কেন? কয়, হুজুর সব কিছুর দাম বাড়ছে, এজন্য সুদেরও দাম বেড়ে গেছে। আমার ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে প্রতিষ্ঠিত হবে, মানুষের ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, নগরীর লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমি আল্লাহকে তারা যদি ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমানের এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব। দুইটা কাজ করতে হবে আল্লাহর রহমত পেতে হলে। কয়টা কাজ? জোরে বলেন। আল্লাহর উপর ঈমান আনতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে, তাহলেই আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে। যত রহমতের দরজা আছে সব খুলে দিবে। এখন বলেন, আল্লাহর আইন দরকার আছে কি নাই? সবাই বলেন, দরকার আছে কি নাই? এই মুহূর্তে দরকার নাকি 50 বছর পরে দরকার? এবার যদি আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে না পারেন, 50 বছরেও আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের পক্ষে থাকার জন্য, দ্বীনের পক্ষে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য
আল্লাহর আইনের পক্ষে থাকার জন্য আল্লাহর আইনকে সমর্থন করার দরকার আছে কি নাই? আপনার প্রস্তুতি নেন, প্রস্তুতি নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা জোর নাই কেন? জোরে জিকির করি লা ইলাহা ও লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলে সবুর কর বান্দি, খুলে দেব তোর ওই মনের তালা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুম থেকে উঠলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী তাড়াতাড়ি করে একটু পানি দাও ওযু করার জন্য। স্ত্রী তাড়াতাড়ি করে পানি দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে স্ত্রীকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে আমার তরবারিটা আনো। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, এই গভীর রজনীতে আপনি তরবারি দিয়ে কি করবেন? হযরত উমর বললেন, ওগো আমার স্ত্রী, এই রাতে আমি আল্লাহর হক আদায় করেছি, এই রাতে আমি তোমার হক আদায় করেছি। জনগণের উপরে আমার হক আছে, আমার জনগণ কেমন আছে সেটা রাতের বেলায় ঘুরে ঘুরে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। কি নেতা চিন্তা করছেন? আমাদের নেতারা ভোটের আগে আমাদের পিছু ছাড়ে না, ভোট যখন হয়ে যায়, নির্বাচিত যখন হয়ে যায়, আর তাদের দেখা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আপনি কোনো কাজের জন্য যাবেন নেতার কাছে, সিরিয়ালে থাকতে হবে, যদি পানও সিরিয়ালে থাকতে হবে। সকাল 10টার সময় যাবেন, সিরিয়াল পার হতে হতে আপনার বেলা 1টা বেজে যাবে। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের নেতা আর ইসলামী নেতার মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ কোন? স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি অর্ধ জাহানের খলিফা, এই গভীর রজনীতে আপনি একা একা বের হবেন না, আপনার নিরাপত্তার দরকার আছে। হযরত উমর ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, যেই দেশ কোরআন দিয়ে চলে ওই দেশের নিরাপত্তা আর মানুষের হাতে থাকে না, ওই দেশের নিরাপত্তা আমার আল্লাহর হাতে চলে যায়। ওগো আমার প্রাণের স্ত্রী, মানুষ কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে পারত, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করতে পারত না। মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে পারত, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করতে পারত না। মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে পারত, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নির্মমভাবে হত্যা করতে পারত না।
আসলে মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। মানুষের নিরাপত্তা যিনি দেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। বলেন না সবাই, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। বলেন সবাই আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই বলেন নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ জীর্ণ শীর্ণ একটা কুঠির থেকে গানের আওয়াজ ভেসে আসলো। হযরত ওমর শিওর হওয়ার জন্য ওই জীর্ণ শীর্ণ কুঠিরের কাছে গেলেন। গিয়ে দেখলেন সত্যিই ঘরের ভিতরে বিরহের গান গায়। সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে এই মহিলাকে গ্রেফতার করা দরকার। তার কারণ আমি আল কোরআনের সরকার। আল্লাহর কোরআন কখনো গান বাজনার অনুমতি দিতে পারে না, ইসলাম কখনো গান বাজনার অনুমতি দিতে পারে না, ঠিক কিনা বলে? ইতিপূর্বে আমরা দেখেছি জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী দিয়ে গান বাজনার আসরগুলো পাহারা দেওয়া হতো, আর আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয় তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন এই মহিলাটাকে গ্রেফতার করা দরকার। তার কারণ আমি আল কোরআনের সরকার। বাড়ির সামনের গেটে গেলেন, গিয়ে দেখলেন গেটের মধ্যে তালা মারা। গেটটা খুব মজবুত, ঢুকতে পারলেন না। পিছনের দেওয়াল টপকায়া বাড়ির ভিতরে ঢুকলেন। ডাক দিয়ে বললেন, নারী তুমি রেডি হও তাড়াতাড়ি,
এত রাতে তুমি বিরহের গান গাও, তোমার জন্য আমার তরবারি রেডি আছে। অন্যায় যেখানে আমি ওমর উপস্থিত হয়ে যাই সেখানে। অন্যায় যেখানে হযরত ওমর সেখানে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ওমরের মতো দাড়ি আমাদের আছে, হযরত ওমরের মতো টুপি আমাদের আছে, হযরত ওমরের মতো জুব্বা আমাদের আছে, হযরত ওমরের মতো পাগড়ি আমাদের আছে, কিন্তু হযরত ওমরের মতো ঈমান আমাদের নাই, ঠিক কিনা বলেন? হযরত ওমরের মতো ঈমান যদি থাকতো, ৯৫% মুসলমানের দেশে ইসকনের সদস্যরা আমার মাদ্রাসা পড়ুয়া বোনকে ধরে নিয়ে ৩ দিন পর্যন্ত ঘরের ভিতরে ধর্ষণ করতে পারত না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানদারের সামনে, ঈমানদার যখন কোনো অন্যায় দেখবে সেটা হাত দ্বারা প্রতিহত করবে। হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারে, তার জবান দ্বারা, তার মুখ দ্বারা সেই অন্যায়কে বন্ধ করার চেষ্টা করবে। সেটাও যদি সে না পারে, এই অন্যায় বন্ধ করার সামর্থ্য যদি তার না থাকে, ওয়াদালিকা আযআফুল ঈমান, সে মনে মনে সে অন্যায়কে ঘৃণা করবে। আর এটাই হলো ঈমানের সবচাইতে দুর্বলতম পর্যায়, ঠিক কিনা বলে? আমরা কি উমরের মতো ঈমানদার হতে চাই? জোরে বলেন। শুধু ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ মানার চেষ্টা করতে হবে। ওয়াজ শোনার পরে ঈমানদারের ঈমান যদি বৃদ্ধি না পায়, তাহলে মনে করতে হবে ওই ঈমানদারের ভিতরে আসলে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আসলে ভেজাল আছে। কোরআনের কথা শুনলে যদি ঈমানের স্পিরিট না বাড়ে, বুঝতে হবে আসলে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহর কোরআনের কথা শুনলে ঈমানদারদের ঈমানের স্পিরিট বাড়বে, আর যারা শয়তান তাদের শয়তানি বাড়বে। কিছু মানুষ আছে শয়তানি বেড়ে যায়, কোরআনের মাহফিলের কথা শুনলে তাদের চুলকানি বেড়ে যায়। কয় না, মাহফিল শুনে লাভ কি? আছে না নাই? এরকম লোক আছে না নাই? মাহফিল দিয়ে লাভ কি? তুমি তো লাভ খুঁজে পাও না, তুমি পাবাও না, তার কারণ তোমার ঈমানের ভিতরে ভেজাল। কোরআন শুনলে ঈমানদারদের ঈমান বাড়ে, এ কথা বলেছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কোরআনের কথা বলা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ। পিছনে কথা হচ্ছে, বাচ্চারা কথা বলবা না, খবরদার কথা বলবা না। সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমানের অনেক ঘাটতি রয়েছে। উমরের মতো ঈমানদার আমরা হতে পারি নাই। আমরা আল্লাহকে ভয় করতে পারি নাই। আল্লাহকে আমরা ভয় করি না, মূলত আমরা ভয় করি পাশের বাড়ির দাদা বাবুদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি ভয় করতাম, তাহলে আমাদের সামনে কোনো অন্যায় হতে পারত না, ঠিক কিনা বলেন? আসলে আমরা আল্লাহকে ভয় করি না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মেয়ে, এত রাতে তুমি বিরহের গান গাও, দরজা খুলে দাও, আমার তরবারির হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মহিলা চিন্তা করলো, অর্ধজাহানের খলিফা, তার হাত থেকে নিজের সন্তান পর্যন্ত রক্ষা পাই নাই। যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে, ঠিক কিনা বলেন?
উমরের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা পেয়েছিল। নিজের সন্তানকে মদ খাওয়ার অপরাধে তাকে পিটানো হয়েছিল। পিটাইতে পিটাইতে সে ইন্তেকাল করেছিল। বাকি যে পিটানিগুলো ছিল সেটা কবরের উপরে মারা হয়েছিল, ঠিক কিনা বলে? মহিলা চিন্তা করলো, যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। মহিলা চিন্তা করলো দরজা খোলা যাবে না, বাঁচতে হলে উমরের দুর্বল জায়গায় আমাকে আঘাত করতে হবে। আমার ভাইয়েরা, উমরের দুর্বল জায়গা হলো আল্লাহর কোরআন। বাঁচতে হলে কোরআন দিয়ে আমাকে বাঁচতে হবে। ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হযরত উমর বলল, মেরে তুই তো কোরআন বিরোধী কাজ করেছিস, আবার আমাকে প্রশ্ন করে আমার সাথে বেয়াদবি করলি। মেয়েটি বলল, ও খলিফা, তোমার মাঝে এবং আমার মাঝে যে সমস্যা, এই সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল। হযরত উমর চিন্তা করলো, মেয়ে তো আমার চাইতেও বুজুর্গ, ঠিক কিনা বলে? মেয়েটি বলল, খলিফা, নিশিরাতে আমাকে গান গাইতে বাধা দিলাম, গান গাওয়া যাবে না, কোরআন থেকে আমাকে দলিল দাও। চিন্তা করছে, কথা বলতেছে উমরের সাথে আর বলতেছে গান গাওয়া যাবে না, কোরআন থেকে আমাকে দলিল দাও। কোরআন থেকে দলিল দিতে পারবা না, খবরদার একটা কথাও বলতে পারবা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মেয়েরে তুই কি কোরআন পড়তে পারিস? মেয়েটি বলল, কোরআন পড়তে পারি আর না পারি সে কথা পরে হবে, আগে তুমি কোরআন থেকে দলিল দাও। হযরত উমর বলল, মেয়েরে সূরার নাম হলো সূরা লুকমান, আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا হুজুয়া। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, নবীরে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আশার কথা, অনর্থক কথা, বেহুদা কথা এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই দেয়। আছে না? বুকটা ফাইটা যায়, এরকম শিল্পী আমাদের দেশে ছিল কি ছিল না? সংসদ ভবনের মতো পবিত্র জায়গায়ও বুকটা ফাইটতে যায়, এই গান আমরা শুনেছি, ঠিক কিনা বলে? গান গায়, এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় আন্দার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই গো, প্রাণ বুঝি যায় রে। এক নজর বন্ধুরে না দেখলে দুনিয়া কি আন্দার হবে? কাছে না পাইলে কি দম চলে যাবে? এগুলো মূলত অনর্থক কথা, বেহুদা কথা, বুকটা ফাইটটা যায়, এগুলো বেহুদা কথা। এই গানগুলো গাওয়া হয় মানুষকে গুমরাহ করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? গান যদি গাইতেই হয়, এমন গান গাইতে হবে যেই গান গাইলে আমাদের ঈমান বেড়ে যায়, আমাদের আমলটা সুন্দর হয়, মৃত্যুর ভয় আমাদের অন্তরে তৈরি হয়ে যায়। এমন গান শোনার দরকার, গাওয়ার দরকার আছে কি নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? এইসব গান যদি আমরা শুনি আমাদের ঈমান বাড়বে না কমবে? ভাবো কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমার দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। ঠিক না বে ঠিক? মশারি নাই বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, মশারি নাই বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই। ঠিক না বে ঠিক? মশারি বালিশ কি কবরে থাকবে? থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য এই সব গান আমাদেরকে গাইতে হবে যাতে আমাদের ঈমানটা বেড়ে যায়, মৃত্যুর ভয় যাতে আমাদের অন্তরে তৈরি হয়ে যায়। আর যারা বেহুদা গান, আশার গান, অনর্থক গান গায়, তারা মানুষকে ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে গুমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তারাই গায়। ঠিক ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যারা অনর্থক গান গায়, অশ্লীল গান যারা গায়, এ জাতীয় শিল্পীদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন আর বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য পীড়াদায়ক শাস্তি মজবুত করে রাখা হয়েছে। আপনারা কি আর অশ্লীল গান শুনবেন? এই দুইজন বলছে, দুইজন লোক বলল যে না আমরা শুনবো না, তার মানে বাকি সবাই শুনবেন। আপনারা কি শুনবেন? কেউ শুনবেন না, কারণ হারাম, নিষিদ্ধ করেছেন কে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে দলিল দিয়ে দিলেন। মেয়েটির মাথা নিচু হয়ে গেল। হযরত ওমর বললেন, মেরে দরজা খোল। মেয়েটি বলল, খলিফা বেশি তাড়াহুড়া করবেন না। ও খলিফা, বেশি তাড়াহুড়া আপনি করবেন না। ও খলিফা, আপনি বলেন তো দেখি আমি ভুল করেছি কয়টা? খলিফা বলল, একটা। মেয়েটি বলল, এখন আমার কি হতে পারে? খলিফা বলল, তোমাকে এখন বেত্রাঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। মেয়েটি বলল, খলিফা একটা ভুল করার কারণে আমাকে যদি তুমি বেত্রাঘাত করো, আমাকে যদি শাস্তি দাও, তাহলে তুমি তো তিনটা ভুল করেছ, তিনটা কোরআনের আইন লঙ্ঘন করেছ, তোমার বিচার করবে কি? আমি করেছি একটা, তুমি করছো তিনটা, তোমার বিচার করবে কে? এই কথা শুনে হযরত ওমর রাগ হয়ে গেলেন। বললেন, মেয়ে তুমি কি আমারে চেনো? মেয়েটি বলল, চিনব না কেন? আপনি আল্লাহর নবীর সাহাবী আর আমাদের প্রধানমন্ত্রী, না চিনার তো কোনো কিছু নাই। হযরত ওমর বলল, মেয়ে আমার আরো একটা পরিচয় আছে। আমি ওমর যখন হুঙ্কার দিয়ে রাস্তায় বের হই, আমার হুঙ্কারে মানুষের অন্তর থরথর করে কাঁপতে থাকে। আমার হুঙ্কারে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খায়। যে সন্তান ঘুমাতে চায় না মা তাকে, সেই সন্তানকে বলে, ওমর ইবনুল খাত্তাব আসতেছে, তাড়াতাড়ি করে ঘুমাও। সন্তান ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়। একবার উমরের কাছে একটা লোক বিচার নিয়ে আসলো, বিচার সারি করার জন্য। হযরত উমর বলল, আগে কার কাছে গিয়েছিলে? লোকটি বলল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। লোকটি বলল,
আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। বিশ্ব নবীজি সব কিছু শুনে ইহুদির পক্ষে রায় দিল, আমার পক্ষে রায় দিল না। আল্লাহর নবী বুড়ো হয়ে গেছে, এই জন্য আমার পক্ষে রায় দিতে পারে নাই। অথচ আমি জিহাদে যাই, ইসলামে চান্দা দেই, তুমি আমার বিচারটা করে দাও। হযরত উমর বলল, তোমার বিচার আমার কাছে আছে, তুমি একটু বসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, তরবারি বের করলেন, তরবারি কোষমুক্ত করলেন, গর্দানের উপর আঘাত করলেন, মাথাটা আলাদা হয়ে গেল। আর চিৎকার করে বলল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর বিচার ফাইসালা মানে না, ওই ব্যক্তির এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। আমি সেই ওমর, তুমি কি আমারে চেনো? মেয়েটি বলল, অবশ্যই চিনি। তুমি 3টা ভুল করেছ, তোমার সেই ভুলগুলো আমি কোরআন থেকে ধরিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা দেখেন, রাজাও কোরআন জানে, প্রজাও কোরআন জানে। হযরত ওমর বলল, মেয়েরে তুমি কি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল, শুধু পারি না, আমি কোরআনের হাফিজা। রাজাও কোরআন জানে, প্রজাও কোরআন জানে। আর আমাদের দেশে নেতাও কোরআন জানে না, রাজাও কোরআন জানে না, প্রজারাও কোরআন জানে না। ঠিক কিনা বলে? নেতা যখন বক্তব্য দেয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি সহি, কি বিশুদ্ধ। ঠিক কিনা বলে? কোরআন জানার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, আপনি মুসলিম, আপনি ইমানদার, আপনি ইমানদার বলে নিজেকে পরিচয় দেন, মুসলিম বলে পরিচয় দেন, পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, তাদের প্রথম কাজ হলো কোরআন শিখা। তাদের প্রথম কাজ কি? কোরআন শিখা। এ কথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। 2 নম্বর কাজ কোরআন বুঝা, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। 3 নম্বর কাজ ইকামাতি বিল কোরআন, কোরআনের আইনগুলোকে সমাজে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা কোরআন অনুসরণ করবে, কোরআন যারা অনুকরণ করবে, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আর তাদের আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। তাদের ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী কোরআন দিয়ে এমন ছাত্র তৈরি করেছিলেন যারা ছিলেন আখিরাতমুখী, যারা ছিল পরকালমুখী। অন্যায় তো দূরের কথা, অন্যায় স্পর্শ করবে এটাও চিন্তা করতে পারতেন না। ঠিক কিনা বলে? তাদের গল্প একটু আপনাদেরকে বলে যায়। হযরতে উসমানের কথা শুনেছেন আপনারা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছেন। তার এক বন্ধু চিন্তা করলো, খলিফার সাথে তো অনেক দিন দেখা হয় না, যাই একটু খলিফার কাছে যায়। রাতের বেলায় যখন খলিফার সামনে এসে বসলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে মোমবাতি নিভাই দিলেন। বলল, বন্ধু, অনেক দিন পর তোমার কাছে আসলাম, আর তুমি মোমবাতি নিভাইয়া দিলা। হযরত উসমান বলল, এই মোমবাতি আমার টাকায়ও কিনা না, আমার বাবার টাকায়ও কিনা না, এই মোমবাতি রাষ্ট্রের টাকায় কিনা। রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি দিয়া আমি তোমার সাথে গল্প করতে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি এটা পারবো না। সরকার আমাদের দেশের কর্মচারীদেরকে গাড়ি দেয়, ইওনো টিওনো, এরপর ডিসিদেরকে গাড়ি দেয়। সরকারি কাজে খরচ করুক আর না করুক, সুমার নিজের কাজে খরচ করে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের নাম শুনছেন না আপনারা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সৈনিক বিশ্বনবী তৈরি করেছিলেন কোরআন দিয়া। আমরা যদি কোরআন পড়তাম,
কোরআন যদি আমরা বুঝতাম, কোরআনের প্রভাব আমাদের উপর পড়ার কারণে এই পৃথিবীতে আমরা উত্তম মানুষে পরিগণিত হয়ে যেতাম, ঠিক কিনা বলে? কোরআন পড়ি না, আমাদের ঈমানও বৃদ্ধি হয় না। কোরআন পড়ি না, কোরআনের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। কোরআনের প্রভাব এটা আমাদের জীবনে পড়ে না। কোরআন যদি পড়তাম, আল্লাহর নবী, বিশ্ব নবী যেমন সৈনিক তৈরি করেছিলেন, ঠিক তেমন সৈনিক আমরাও হতে পারতাম, ঠিক কিনা বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কার্যক্রম শেষ করে দুপুরবেলা খাওয়ার জন্য বাড়িতে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী খাবার দাও। স্ত্রী সামনে অনেক সুন্দর সুন্দর খাবার পরিবেশন করলেন। হযরতে আবু বকর বললেন, স্ত্রী এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছো কেন? এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছো কেন? কোথায় পেলে এই খাবার? স্ত্রী বলল, আপনি আমাদেরকে বাজার করার জন্য যে টাকা দেন, সেই টাকা থেকে কিছু টাকা বাঁচাইয়া আমি জমা করে রেখি, আর সেই জমাকৃত টাকা দিয়ে আপনার জন্য, আপনার সন্তানের জন্য এই সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার দিকে তাকান। হযরতে আবু বকর খাবার খেতে বসেছিলেন, হাত ঝাড়া দিয়ে উঠে পড়লেন আর বললেন, মুয়াজ্জিন কোথায় তুমি? তাড়াতাড়ি গিয়ে মসজিদে আজান দিয়ে দাও। মুয়াজ্জিন বলল, কোন ওয়াক্তের আজান দেব? পাগল হয়ে গেছেন নাকি? এখন তো জোহরের ওয়াক্ত না, আসরের ওয়াক্ত না, কোন ওয়াক্তের আজান দেব? হযরতে আবু বকর বললেন যে, আমি বললাম তুমি গিয়ে মসজিদে আজান দাও। মুয়াজ্জিন মসজিদে গিয়ে আজান দিলেন। দেশের জনগণ বুঝতে পারলো খলিফার বিপদ হয়েছে, সবাই মসজিদে ছুটে চলে আসলো। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও আমার দেশের প্রজা সাধারণ, আমি রাসূলুল্লাহর বাল্যবেলার সাথী, আমি রাসূলের যৌবনের সাথী, আমি রাসূলের হিজরতের সাথী, সব কিছু যদি ঠিক থাকে আমি রাসূলের পাশেই ঘুমাবো। আপনারা কি চান না জান্নাতের ভিতরে আমি রাসূলের সাথে থাকি? জনগণ বলল, অবশ্যই চাই, চাইবো না কেন? হযরত আবু বকর বললেন, তাহলে আমার বেতন ভাতা কমাই দাও। তোমরা যে বেতন ভাতা আমাকে দাও, সেই বেতন ভাতা দিয়ে আমার স্ত্রী, আমার সন্তান বিলাসিতা করছে, বেতন ভাতা কমাই দাও। আমার ভাইয়েরা, বেতন ভাতার জন্য আমাদের দেশে আন্দোলন হয়, সংগ্রাম হয়, ঠিক কিনা বলে? সেখানে রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। দুর্নীতি এমন করা করে 14 গোষ্ঠী বসে খাবে, তারপরেও ফুরাবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, হযরতে উমরের কথা আমি বলতেছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ছেলে ছিল, সে মক্তবে পড়তো। একদিন বলছে, বাবা আমি আর মক্তবে পড়তে যাব না। কেন যাবা না? আমার বন্ধুরা আমার জামার ভিতরে আঙ্গুল ঢুকায়া আমার জামাটা ছিঁড়ে দেয়, আমি আর পড়তে যাব না, ছিঁড়া জামা পরে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমারও ছিঁড়া জামা, আমারও ছিঁড়া জামা, এই ছিঁড়া জামায় যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় তাহলে অসুবিধা আর কায়ে ভাব। আমি তো জানি আমার আব্বা কেমন আব্বা। আমার ভাইয়েরা, এখানে একটা শিক্ষা আছে, মুসলমানরা পরিচয় হয় তার বাবার পরিচয়, ঠিক কিনা বলেন? আর যারা খ্রিস্টান তারা পরিচয়ে পরিচিত হয় তার মায়ের পরিচয়। আমেরিকায় একটা ছেলে তার মাকে বলছে, মা আমার বাবার নাম কি? মা বলতে পারলো না। ছেলে চিন্তা করলো, আমি সন্তান হিসেবে আমার বাবার পরিচয় জানার দরকার আছে। কোর্টে সে কেস করলো। কোর্ট থেকে রায় দিল যে মহিলাকে নিয়ে আসা হোক। মহিলা কোর্টে গেল, বলল তোমার যত বয়ফ্রেন্ড আছে সমস্ত বয়ফ্রেন্ডদের তালিকা দাও। মহিলা তালিকা দিল, সমস্ত বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে তাদের ডিএনএ করা হলো, তারপরে তার বাবার পরিচয় দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, যাদের জন্মের ঠিক নাই, যাদের পরিচয় ঠিক নাই, এদেশ চলবে কি তাদের আইন দিয়ে, না আমার আল্লাহর তৈরি আইন দিয়ে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন রাতের বেলা, ডাক দিয়ে বললেন, অর্থমন্ত্রী আজকে মাসের কয় তারিখ? অর্থমন্ত্রী বলল, আজকে মাসের 5 তারিখ। হযরত উমর বললেন, মাস শেষ হতে আর কয়দিন বাকি আছে? অর্থমন্ত্রী বলল, আরও 25 দিন বাকি আছে। হযরত উমর বললেন, 25 দিনের অগ্রিম ভাতা আমাকে দাও, আমার ছেলের জামা বানিয়ে দিব। অর্থমন্ত্রী বলল, আপনাকে দিতে পারি একটা শর্তে। বলল, কি শর্ত? আপনি যদি 25 দিন, আপনি আরও 25 দিন বেঁচে থাকবেন, সেই গ্যারান্টি যদি আমাদেরকে দিতে পারেন, আমাকে দিতে পারেন, তাহলে আপনার ভাতা দেব। গ্যারান্টি দিতে পারবেন না, এক করিয়ে পাবেন না, মন্ত্রিত্ব কেড়ে নেবেন, নেন, কোনো অসুবিধা নেই, পরোয়া করি না। যেমন প্রধানমন্ত্রী তেমন অর্থমন্ত্রী। আমাদের দেশে একজন অর্থমন্ত্রী ছিল, যার নাম ছিল আবুল মাল আব্দুল মুহিত। আবুল মাল মানে হচ্ছে সম্পদের পিতা। দেশের 22,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সংসদে বলা হলো যে দেশের 22,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? সে বলল, নাথিং বোকাস, রাবিশ। কথায় কথায় আপনারা শুনেছেন রাবিশ, নাথিং বোকাস, এটা কোনো ব্যাপার না। 22,000 কোটি টাকা দেশের দুর্নীতি হয়, আর সে কয় কোনো ব্যাপার না। ভারতে একজন অর্থমন্ত্রী ছিল, যার নাম হচ্ছে এসকেবাল। নাম কি বলেন? এসকেবাল। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মাল আর বাল দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, আল্লাহর কোরআন দরকার। আল্লাহর কোরআনের গুণে গুণান্বিত হযরত উমরের মতো ব্যক্তি দরকার, ঠিক কিনা বলেন? মাওলানা হাবিবুর রহমান, তার বাড়ি ছিল চুয়াডাঙ্গা। নাম শুনছেন আপনারা? এই মাওলানা হাবিবুর রহমান এত সুন্দর করে কথা বলতেন, প্রাঞ্জল ভাষায়, মানুষ চাতক পাখির মতো তার মুখের দিকে তাকিয়ে থাকত। তিনি একবার গ্রেপ্তার হলেন, জেলখানায় বন্দী হলেন। রমজান মাস, চুয়াডাঙ্গার মানুষেরা মিছিল করলো। সে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম সাহেব ছিলেন। চুয়াডাঙ্গার মানুষেরা বলল, মাওলানা হাবিবুর রহমানের ইমামতি ছাড়া ঈদগাহে আমরা কেউ যাব না। সরকার বাধ্য হয়ে মাওলানা হাবিবুর রহমানকে মুক্তি দিল। মাওলানা হাবিবুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে ইমামতি করলেন, আবার তাকে জেলখানায় বন্দী করা হলো। এই মাওলানা হাবিবুর রহমান 90-এর দশকে একবার সংসদ সদস্য হয়েছিলেন। মাননীয় স্পিকার বলছে, মাননীয় সংসদ সদস্য, আপনি বক্তব্য দেন, আপনার সময় 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। মাওলানা হাবিবুর রহমান বললেন, না মাননীয় স্পিকার, আমাকে কিছু সময় বাড়াই দেন। মাননীয় স্পিকার বলল, না আপনার সময় 10 মিনিট। মাওলানা হাবিবুর রহমান বক্তৃতা শুরু করলেন, কোরআন থেকে আয়াতগুলো টান দিলেন, রেফারেন্স হাদিস থেকে আনলেন, এমন বক্তব্য দিলেন, সংসদে 300 সংসদ সদস্য তার মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকলো। 10 মিনিট পার হয়ে 20 মিনিট চলে গেল। মাওলানা হাবিবুর রহমান বললেন, মাননীয় স্পিকার, আমার সময় কয় মিনিট? কয় আপনার সময় 10 মিনিট। 20 মিনিট চলে গেছে। মাওলানা হাবিবুর রহমান বললেন, 20 মিনিট পার হয়ে গেছে। মাননীয় স্পিকার বললেন যে, মাওলানা আপনি আরও কিছু সময় বলেন। মাওলানা হাবিবুর রহমান যখন বক্তৃতা শেষ করলেন, স্পিকার বলল, মাননীয় সংসদ সদস্য, আপনার কথাগুলো শোনা গেল কিন্তু মানা গেল না। শুধু ওয়াজ শুনবেন, বিষয়টা এরকম নয়। যা শুনবেন তাই আমল করবেন, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনের মাহফিলে বসতে হবে। এরকম কথা বলবেন না যে হুজুর আপনার কথা শোনা যায় কিন্তু মানা যায় না। এরকম কথা বলা যাবে? আজকে ভালো করে ইয়াদ করে যাবেন, কোথায় থাকতে হবে, কোন অবস্থানে থাকতে হবে, কোথায় থাকলে আমাদের নাজাত হবে, আমরা জান্নাতে যেতে পারবো, এটা ভালো করে ইয়াদ করে যাবেন। সম্মানিত ভাইরা আমার, সংক্ষেপে শেষ করে দিই। মেয়েটি বলল, হযরত উমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তিনটি ভুল করেছেন, সেটা আমি কোরআন থেকে দলিল দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। মেয়েটি বলল, খলিফা, আপনি যখন আমার বাড়িতে ঢুকেছেন, সামনের দরজা দিয়ে ঢুকেছেন নাকি পিছনের দরজা দিয়ে ঢুকেছেন?
খলিফা বলল, সামনের দরজায় তালা লাগানো ছিল, গেটটা খুব মজবুত ছিল, ঢুকতে পারি নাই, পিছনের দেওয়াল টপকায়া তারপরে বাড়ির ভিতরে ঢুকেছি। মেয়েটি বলল, খলিফা আপনি কি সূরা হুজরাতের 4 নম্বর আয়াত পড়েন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। একটু সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা তোমাকে বাড়ির পিছন থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশই হলো নির্বোধ। আপনি বাড়ির পিছন থেকে আমাকে ডাকাডাকি করেছেন, আপনি বুদ্ধিমান নয়, আপনি হলেন নির্বোধ লোক, আপনি কোরআনের একটা আইন অমান্য করেছেন। খলিফা বলল, মেরে যত দলিলই দাও আমার কাছেও দলিল আছে। হযরত ওমর বলল, মেয়েরে আমার 2 নম্বর অপরাধ কি? মেয়েটি বলল, আপনি কি সূরা নূরের 27 নম্বর আয়াত পড়েন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। একটু সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি পাও। আবার ভাইয়েরা ভালো করে শোনেন, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে অনুমতি না আসে। ঠিক কিনা বলেন? আমরা তো হুটহাট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ি, ঘরের ভিতরে ঢুকে পড়ি, ঠিক কিনা বলেন? মেয়েটি বলল, খলিফা আপনি যখন আমার বাড়ির ভিতরে ঢুকেছেন আপনি কি তখন আমার অনুমতি নিয়েছেন? মেয়েটি বলল, হযরত ওমর বললেন, না অনুমতি নেই নাই। হযরত ওমর বলল, মেয়েরে আমার আরেকটা অপরাধ কি? মেয়েটি বলল, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির ভিতরে আপনি ঢুকেছেন, আমাকে কি সালাম দিয়েছেন? 1 নম্বর অপরাধ, বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছেন, কোরআনের একটা অপরাধ করেছেন। 2 নম্বর অপরাধ, অনুমতি না দিয়ে আমার বাড়ির মধ্যে ঢুকেছেন, 2 নম্বর অপরাধ করেছেন। 3 নম্বর অপরাধ, আমাকে সালাম না দিয়ে ঢুকেছেন। কথা কি বুঝতে পারছেন? অপরাধ কয়টা? অনুমতি না দিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে? ছেলেরা যখন বাবির ঘরে ঢোকে অনুমতি কি দেয়? আরো কয়, বাবি তোমার দেখলে মনে হয় তোমার বিয়েই হয় নাই, বলে কি বলে না? ভাবিরে আরো পাম দেয়। বড় ভাই দূরে বসে বসে কয়, আসলে বউ আমার কত সুন্দরী। ঠিক কিনা বলেন? সালাম কালাম এগুলো আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে, আমরা সালাম দিতে চাই না। অথচ বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি 4টি কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি বিনা হিসাবে জান্নাতে যেতে চান? তাহলে বলে দেব সেই 4টি কাজ কি? 1 নম্বরে আফসুস সালাম, সালাম দিতে হবে, সালামের প্রচলন ঘটাতে হবে। 2 নম্বর ওয়াতুতিমুত তাআম, অনাহারীকে খাদ্য খাওয়াতে হবে। 3 নম্বর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে। ওয়াসাল্লান নাসা নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদ নামাজ যদি প্রতিদিন আদায় করতেন তাহলে সুবহানাল্লাহর জোরটা বেশি হতো। আদায় তো করেন না। প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো নীরবে হয় না প্রকাশ্যে হয়? জোরে বলেন। মানুষ যখন পৃথিবীতে ঘুমিয়ে থাকে তখন মানুষ প্রেম করে, ভালোবাসা করে, আল্লাহর সাথে ভালোবাসা
আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে, আল্লাহর সাথে প্রেমপ্রীত করতে হলে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই মানুষটা তখন আল্লাহর সাথে কথা বলতে থাকে, আল্লাহ মানুষটার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। ও শেষ করতে বলছে, বক্তা আসুক নাকি আগে শেষ? কো বক্তা কই? ও আমার ভাইয়েরা, আমি শেষ করে দিই, আর যাচ্ছি না। খালি একটা কথা, বক্তারা আসতে বলেন, এসে বসুক, এদিকে বসুক, আসতে বলেন। আমার ভাইয়েরা, তাহলে বিনা হিসেবে জান্নাতে যেতে চান আপনারা? জোরে বলেন, বিনা হিসেবে জান্নাতে যেতে চান? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা ভুল ধরিয়ে দিলেন। কয়টা ভুল? জোরে বলেন, কয়টা? হযরত ওমর বলল, মেয়েরে, আমার কাছেও দলিল আছে। সবাইকে বাড়ির সামনের দিক দিয়ে ঢুকতে হয় না, সবাই বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকবে, বিষয়টা এরকম নয়। অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকবে, বিষয়টা এরকম নয়। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকবে সবাই, বিষয়টা এরকম নয়। ও মেয়ে, আমার কাছেও দলিল আছে। সূরা হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতামুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ঈমানদাররা যদি ক্ষমতায় যায়, তাদের প্রথম কাজ হলো সংসদে নামাজের বিল পাস করা। সুবহানাল্লাহ বলেন। তারা প্রথম কি কাজ করবে? সংসদে নামাজের বিল পাস করবে। 2 নম্বর কাজ, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ তারা দেবে, ওয়ানাহু আনিল মুনকার। আর 4 নম্বর হলো অসৎ কাজের থেকে তারা মানুষকে নিষেধ করবে। ওবে, আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম রাষ্ট্রীয় লোক, আল্লাহ পাক বিনা অনুমতিতে এই বাড়ির ভিতরে ঢুকার অনুমতি আমাকে দিয়েছে। সালাম না দিয়েই, অন্যায় দেখলে আল্লাহ পাক অনুমতি না নিয়েই বাড়ির ভিতরে ঢুকার অধিকার আল্লাহ পাক দিয়েছেন। পিছনের দিক দিয়ে ঢুকারও অনুমতি দিয়েছেন। সালাম না দিয়েও ঢুকার অনুমতি আল্লাহ পাক রাষ্ট্রনায়কদেরকে দিয়েছেন। এতে কোনো অসুবিধা না। ও মেয়ে, বলো, তুমি নিশিরাতে কেন বিরহের গান গাইলা? মেয়েটা কে বলছে? কি বলছে শুনবেন? মেয়েটা বলছে, তোমার মতো অযোগ্য খলিফার কারণে এই নিশিরাতে আমি গান গাইছি। ঝামেলার একটা বেঁধে গেছেন। উমর কি অযোগ্য লোক? উমর কি অযোগ্য লোক? তাহলে ঝামেলা তো আর একটা বাড়ছে। এই ঝামেলা এবছর আর ছুটোতে পারতেছি রে। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে ছুটো দিবানে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা।